ইভ্যালুয়েশনটা কারা করবে? মাস্টারমশাইরা করবেন, মানে যেটা স্কুলের টিচার সেটা করবে। মানে এই এক রকমের এই কোশ্চেন পেপার পাঠানোর কারণটা কি? কারণ হচ্ছে ধরুন যেহেতু ধরুন কোন স্কুল আলিপুরদুয়ারে কোন স্কুল তাদের যে কোশ্চেন ক্লাস 1 এর যে কোশ্চেন করলেন সেটা তাদের মতো করে করলেন। আপনি ধরুন কলকাতার একটা স্কুল অত্যন্ত একটু কঠিন কোশ্চেন, একটু নতুন ধরনের কোশ্চেন করলেন, দেখা যাচ্ছে কলকাতা স্কুলে কঠিন কোশ্চেন করার ফলে তিনি সেই স্টুডেন্টটি মার্কস পেল 60-100-তে, আর আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত সরল কোশ্চেন বা সোজা কোশ্চেন করার জন্য পেল 90। ক্রেডিটে মানে মানে ভারসাম্য বিঘ্নিত হবে। ওই কারণে আমরা গোটা রাজ্য জুড়ে চাইছি একটাই কারণ, ইউনিফর্মিটি না হলে পরে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমে মান্যতা পাবে না। আমাকে ইউনিফর্মিটি আনতে হবে, ঠিক আছে? এই কারণে আমাদের সমস্ত সাবজেক্টে একটা ইউনিফর্ম প্যাটার্ন থাকবে এবং একটি ইভালুয়েশন প্যাটার্ন আমরা যারা মানে মাস্টারমশাইরা যারা ইভালুয়েট করবেন তাদেরও আমরা সেভাবে ইনস্ট্রাকশন দেবো যাতে আপনারা দেখেন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি একটা ইউনিফর্ম ইভালুয়েশন। আপনি বলছেন যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় তার সাথে সামঞ্জস্য রাখার জন্যই করছেন। এই যে প্রথম সেমিস্টার মানে 6 মাসের মাথায় যেটা হবে সেটা কি শর্ট অ্যান্সার কোশ্চেন ফর্মে হবে, এবং দ্বিতীয় যে সেমিস্টারটা হবে সেটা কি ব্রড অ্যান্সারে হবে? আমি দেখাচ্ছি লাস্ট প্রশ্ন করে নিন। এটা হচ্ছে যে আপনি বলছেন যে ফার্স্ট সেমিস্টারে যা ক্রেডিট রয়ে গেল সেকেন্ড সেমিস্টার ক্রেডিট পেয়ে যাবে। কেউ ফার্স্ট সেমিস্টার করে কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য সে সেকেন্ড সেমিস্টারটা কন্টিনিউ করতে পারলো না, পরে যদি সে ধরুন ক্লাস 3 সেই স্টুডেন্টটা আবার সে ক্লাস 3 করতে চায়, তাহলে কি তার আগের ক্রেডিটটা ইভ্যালুয়েটেড হবে নাকি তাকে নতুন করে ক্রেডিটেড হবে? না, এটা একটা ফ্লেক্সিবল সিস্টেম। একটা স্টুডেন্ট যদি আমরা যেহেতু নো ডিটেনশন আছে ক্লাস 2 তে চলে গেলেও তাকে কিন্তু আমরা এক্সপোজার দেব, সে কিন্তু 2 তে থেকেও যেটা অর্জন করতে পারেনি ক্রেডিট সেটা কমপ্লিট করে নিতে পারে। রেমেডিয়াল আরেকটা বিষয় আছে, ধরুন আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার সিস্টেম করছেন, কিন্তু একটা ছাত্র যখন ক্লাস 5 পাস করে বেরোচ্ছে ক্লাস 6 থেকে তো সে আর গতানুগতিক সেই পুরনো মূল্যায়ন ব্যবস্থাকে তাকে ফিরে যেতে হচ্ছে, তাহলে সেই ছাত্রটা ডেভেলপমেন্টটা কোথায় হলো যে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার ক্লাস 6 থেকে গতানুগতিক মূল্যায়ন মাধ্যমিক পর্যন্ত? না দেখুন, মানে গোটা ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন যে যেগুলো অন্য বোর্ডে তারা কিন্তু করছে, সবাইকে কিন্তু এটা করতে হবে, এটাকে আলটিমেটলি এই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে হবে। কারণ আমাদের আপনারা জানেন যে 2023-এর যে রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট নয়, আমাদের দেখবেন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয় প্রত্যেক বছর। আমাদের 24-এর কিন্তু রেজাল্ট বেরোয়নি, 2023-এর যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে আমাদের গোটা ভারতবর্ষের নিরিখে, বড় রাজ্যগুলোর নিরিখে আমাদের কিন্তু পশ্চিমবাংলায় প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি প্রাথমিক শিক্ষায় কিন্তু 1 নম্বর ফার্স্ট হয়েছে, এটা বলবেন না। আমাদের সেই যে আমাদের মানে কি বলবো যে উৎকর্ষ আছে, সেই উৎকর্ষটাকে ধরে রাখা এবং পরবর্তী পর্যায়ে যে সেন্টার অফ এক্সিলেন্সে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা কিন্তু এই পাঠ্যক্রমের মাধ্যমে, এই পাঠ্যক্রম অবকাঠামোর মাধ্যমে আমরা এটাকে বজায় রাখতে পারবো এই আশা করছি। এবং আমি বলছি যে এই যে আমরা এটা নিশ্চয়ই আমি আপনারা বলবেন, আপনারা বুঝবেন যে এটা একটি সাহসী পদক্ষেপ। ভারতবর্ষের সব রাজ্য হয়তো নেবে, করতে বাধ্য হবে, কিন্তু পশ্চিমবাংলা কিন্তু প্রাথমিক শিক্ষাক্রমে প্রথম, ভারতবর্ষের নিরিখে প্রথম কিন্তু এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু করছেন। আমাদের সম্রাজবাবু একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে ক্লাস 5 থেকে, দেখুন 6 থেকে তো মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা শিক্ষাক্রম মানে তাদের যে একাডেমিক যে কার্যক্রম পরিচালনা করেন, এটা মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা পরিচালনা করেন, তারাই হয়তো বলতে পারবেন। আমার প্রশ্নটা না, এটা হবে যে এটা হবে আপনারা করছেন, কিন্তু তারপরে তো সেই ছাত্র বা ছাত্রীরা তো সেই গতানুগতিক পুরনো মূল্যায়ন ব্যবস্থা দিয়ে না, এটাও হতে পারে। আমরা শুরু করলাম না, ক্লাস 6 থেকে শুরু হলো, এটাও হতে পারে। তাহলে একটা বাচ্চা ছেলে সে প্রথমে ট্রেনিংটা পেল না, 6-এ গিয়ে এই ধরনের কাঠামোর সম্মুখীন হলো। হ্যাঁ, ঠিক আছে। বিষয়টাই জানবো যে যখনই সেমিস্টার সিস্টেম শুরু হয় তখন সেখানে টিচিং আওয়ারটা খুব বড় ম্যাটার করে, যে কারণে এইচএস কাউন্সিলও এবার বললো যে কেউ যদি অনলাইনে ক্লাস নিতে চায় পুজোর ছুটির সময় নিতে পারে। কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে রাজ্যে একটা গরমের সময় একটা ছুটিটা এগিয়ে আনা হয়, যেহেতু প্রচন্ড গরম পড়ে ছেলে মেয়েদের যাতে সমস্যা না হয়, বিশেষত প্রাথমিক ক্ষেত্রে।
সেই ক্ষেত্রে সেই যে ডেজ গুলো লস হয় যে সেই লস গুলো আপনারা কিভাবে তখন ওভারকাম করবে? কারণ টিচিং আওয়ার তো সেখানে কমে যাবে না। আমাদের দেখুন পুরো ছুটির আমাদের সংখ্যা হচ্ছে 65। হ্যাঁ, সামারে কিছু হয়তো শিক্ষা দিবস নষ্ট হয়, কিন্তু সেটাকে আমরা কিন্তু রেমেডিয়াল ক্লাস এখনো আমাদের এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের এখানে আমাদের সংসদের কলকাতার চেয়ারম্যান বসে আছেন, আমরা কিন্তু প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু বলে দিই রিমেডিয়াল ক্লাস নিতে। অর্থাৎ একটা ছেলে যদি তার শিক্ষা দিবস নষ্ট হয় তাকে কিন্তু মানে ক্লাস আওয়ারের বাইরে আমরা কিন্তু যে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করছি সেই বন্দোবস্ত রাখছি। একাডেমিক যে আপনার যে শিডিউল, সেই শিডিউলের বাইরে প্রতিদিন তাকে কিন্তু ক্লাস করাতে হবে। এখানে কিন্তু শিক্ষকদের আমরা বলবো যে শিক্ষকেরা যেমন ছাত্ররা দায়িত্বশীল হবে এবং শিক্ষকেরাও তারাও দায়িত্বশীল হবে। তাকেও বলা হবে যে তোমাকে কিন্তু আপনাকে কিন্তু পুরো এই ক্রেডিট আওয়ার এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। ক্রেডিট আওয়ার কমপ্লিট না করে কিন্তু পরীক্ষায় যাওয়া যাবে না। অর্থাৎ শিক্ষক এবং ছাত্র উভয়ই কিন্তু ওয়াকিবল থাকছেন যে তাকে কোনোভাবেই এই ক্রেডিট আওয়ার তাকে কিন্তু যে কোনো ভাবেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, একটু এই বইটা কপি দিতে হবে সব কমিটি আচ্ছা এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম দেখুন, ক্রেডিট ওই যে নিচে আচ্ছা ঠিক আছে এটা তুলুন। আমি সব কমিটি এই যে আপনি দেখুন এইটা হচ্ছে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক, এটা ইনিশিয়েটিভ তৈরি করেছেন ন্যাশনাল এডুকেশন পলিসি। এই যে দেখুন ক্রেডিট লেভেল ক্লাস 1, এই যে দেখুন 0.2, 0.4, 0.6, 0.8, 1। হ্যাঁ, সেখানে ক্রেডিট অন ইয়ার আমরাও 33, 27 আমরা করছি, পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখুন ক্রেডিট পয়েন্ট আওয়ার, এই যে ক্রেডিট পয়েন্ট, সেই ক্রেডিট পয়েন্টটা কিন্তু সার্টিফিকেটে থাকবে। অর্থাৎ আমাদের যে রিপোর্ট কার্ডে, এই রিপোর্ট কার্ডের মার্কসের সাথে কিন্তু এই ক্রেডিট থাকবে। অর্থাৎ এই ক্রেডিট থাকার পরে কিন্তু একজন স্টুডেন্টের এই যে তার রিপোর্ট কার্ড, এই যে শিক্ষা, এটা কিন্তু বিশ্বজনীন হয়ে যাচ্ছে। কারণ আপনাকে ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, মার্কস দেখবে না, মার্কসের সাথে শুধু ক্রেডিট দেখবে, তুমি কত ক্রেডিট আওয়ার কমপ্লিট করেছো, কত ক্রেডিট পয়েন্ট আর্ন করছো। নেক্সট এই যে দেখুন আমাদের অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার ক্লাস 1 থেকে 5, এই যে দেখুন 2 জানুয়ারি টু 30 জুন। এই যে দেখুন এখানে পরীক্ষা হবে পেন এন্ড পেপার 16 থেকে 30 জুন, আর 2 জানুয়ারি থেকে 15 জুন। হ্যাঁ, এইটা হবে দেখুন ওই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট প্রত্যেকটা সেমিস্টার 1, সেমিস্টার 2। নেক্সট ওয়ান এই যে হ্যাঁ, এই যে দেখুন নামান এই যে ক্রেডিট এই যে ক্লাস 1 থেকে 2 আমাদের কত না আমি বলেছিলাম সারা বছরে যেটা এনসিইআরটি বলছে 800 ঘন্টা, আর প্রতি সেমিস্টারে 400। আমরা এটা 400 আনতে পারিনি, কাছাকাছি এনেছি 367। এটা দেখুন 376। হ্যাঁ, আর দেখুন 27 ছিল ওখানে ওই যে ক্রেডিট পয়েন্ট। এখানে দেখুন প্রতি সেমিস্টারে 13.5, মানে দুটো সেমিস্টারে 27। দেখুন প্রত্যেকটি এই যে টোটাল ক্রেডিট পয়েন্ট, এটা ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, হ্যাঁ, তারপরে এই যে হচ্ছে হেলথ এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশন। হ্যাঁ, এই যে 5টা সাবজেক্ট মিলে হচ্ছে 13.5। প্রত্যেকটি সাবজেক্টে দেখুন ধরুন L1 শুধু বাংলা নয়, অনেকের আছে নেপালি আছে, হিন্দি আছে, উর্দু আছে, তেলুগু আছে, ওড়িয়া আছে, তাদের দেখুন 3.5। ইংলিশটা দেখুন 2। তার মানে যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে সেই 3.5টাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে সেমিস্টার 1। আবার ইংলিশে যতগুলো চ্যাপ্টার থাকবে সেমিস্টারে 2 ক্রেডিটটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকবে। ম্যাথমেটিক্সটা 3.5 ক্রেডিট ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকবে, কিন্তু টোটাল ক্রেডিট হবে 13.5। নেক্সট এই যে 3 থেকে 5
এটা দেখুন 1000 ঘন্টা 1000 ঘন্টা টিচিং আওয়ার, টিচিং লার্নিং আওয়ার, সেখানে প্রত্যেকটি সেমিস্টারে 500, কিন্তু আমরা কাছাকাছি এনেছি 460 আওয়ার্স। এখানে 33 দেখুন 33 ক্রেডিট পয়েন্ট, এখানে তাহলে সেমিস্টারে কত 16.5। দেখুন টোটাল আমাদের ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, ইভিএস আর হেলথ এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশনে 2.5, এটাও দেখুন 16.5 আনা হয়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট ধরুন 16.5, তার এই আপনার এই 4.5 রয়েছে বাংলায়, সে বাংলায় 100তে আমি আবারও বলছি 80 পেল, তাহলে কত ক্রেডিট হবে? 100তে 4.5 ক্রেডিট, তার 80তে কত হবে সেই ক্রেডিট পয়েন্ট, সেইভাবে ক্যালকুলেশন হয়ে যাবে, তার রিপোর্ট কার্ডে থাকে। নেক্সট এবারে ধরুন সাবজেক্টে ধরুন এটা অ্যাসেসমেন্টে সেমিস্টার 1 সেমিস্টার 2 তে কিভাবে হবে আমরা বলে দিয়েছি। হ্যাঁ, এইগুলো এই যে দেখুন বাংলা, এই যে আমি বলেছিলাম না বাংলা সেমিস্টার 1 এ এই যে দেখুন এই যে চ্যাপ্টার গুলো বেঙ্গলি এসএম মানে সেমিস্টার 1 চ্যাপ্টার, এবারে মানে প্রত্যেকটি কোর্স কোডের ইউনিট দেওয়া রয়েছে। বেঙ্গলি বিএনজি মানে বেঙ্গলি সেমিস্টার 1, 2, হ্যাঁ, দ্বিতীয় পাঠ, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ, না প্রথম পাঠ এই পিপি প্রথম পাঠ না পেজ নাম্বার দেওয়া হচ্ছে, পেজ নাম্বার বইয়ের পেজ নাম্বার আমরা ওটাকে কোড আমরা ডিটেইলস আমরা নিচে বলে দিয়েছি, ওটা 18 থেকে 26 এইভাবে দেখুন ক্রেডিট 4.5 এই যে ভাগ করে দিয়েছি প্রত্যেকটি চ্যাপ্টার। হ্যাঁ, এখানে এই থিওরিটিক্যাল ক্লাসে আমরা কত ক্রেডিট 15 ঘন্টা করার পরে 1 ক্রেডিট, সেইভাবে তাহলে ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে। এবারে দেখুন যখন ইনবিল্ট অ্যাসেসমেন্টে 20-40 থাকছে, আর আমি বললাম সেমিস্টার এক্সামিনেশনে দেখুন 60, তাহলে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কত কোশ্চেন থাকছে 10 আমরা এটাকে আমরা বলে দিচ্ছি টোটাল 100 আমরা হ্যাঁ এটাকে আমরা বলে দিচ্ছি। সব সাবজেক্ট আমরা ক্লাস 3 তে দিয়েছি, শুধু এবারে করে দিই বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ, এবারে দেখুন এবারে ইংরেজি আছে, এবারে কোন কোশ্চেন হবে আমরা বলে দিয়েছি। অবজেক্টিভ ভেরিয়েবল এই যে দেখুন কটা মার্কস অ্যালোকেটেড ফর ইচ আইটেম এই যে দেখুন সব বলে দিয়েছি। টোটাল মার্কস 60, টোটাল মার্কস আমরা বলে দিয়েছি কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে। হ্যাঁ, নেক্সট এইভাবে এই যে দেখুন আমরা কোশ্চেন, হ্যাঁ মডেল সিআরএলটি এই যে কাছে দেখুন এইটা হ্যাঁ এইটা আমরা বলে দিয়েছি। ঠিক এটা দেখুন সব সাবজেক্টে আমরা বলে দিয়েছি, প্রজেক্ট ওয়ার্ক সব সাবজেক্টে আমরা করে দিয়েছি। কমপ্লিকেশনস তৈরি হতে পারে, অর্থাৎ আমরা কিন্তু এটা মানে স্বতঃপ্রণোদিত ভাবে এটা ডিলে করছি নয়, আমরা রেডি আছি। আমাদের অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তারা তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন। করার পরে আমরা 2017-2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটা পাবলিশ করব, ডিটেইল রেজাল্ট পাবলিশ করব। 17-22 মানে বুঝলাম না। 2017 টেট নিয়েও অভিযোগ আছে, কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয় আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। মানে আপাতত 2017-2022 অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা
এই লাস্ট যে ডেট নিয়েছেন তার এটা আমি বলবো আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে। মানে 17 আর 22 যতক্ষণ জটিলতা না মিটছে 23 রেজাল্ট বেরোচ্ছে। হ্যাঁ, আমি একটু শেষ করছি এইভাবে বলে যে আমি আবারও এই আমরা একটা সাহসী পদক্ষেপ নিচ্ছি। আমি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বাসুজি এবং আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের আছেন, যে সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং প্রকল্প অধিকর্তা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমগ্র শিক্ষা কর্মকাণ্ড তার প্রজেক্ট অধিকর্তা এবং আমাদের যে কমিশনার আর আছেন আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা বিভাগের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তারা আমাদের এই কার্যক্রম যে আমরা বলছি যে পাঠ্যক্রম, নতুন পাঠ্যক্রম কাঠামো শুরু করার যে অনুমোদন দিয়েছেন, আমি পর্ষদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের, আপনারা আমাদের আমন্ত্রণে এসেছেন। আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে, দুর্নীতির অভিযোগ, সেখানে বলা হচ্ছে যে অনেকে জড়িত, এই বিষয়টা নিয়ে না, এই অংশে আমি এটা বলতে চাইছি না, এটা একটু অন্য এপিসোড। হ্যাঁ, যেহেতু ওই ব্যাপারটা বর্তমানে বিচারাধীন হাইকোর্টের, আমি আপনাদের সামনে এটা আমার বলাটা সমীচীন হবে না। ঠিক আছে, ওকে।